বগুড়ার শিবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর নামে শহীদ মুগ্ধ চত্বর উদ্বোধন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক মুগ্ধ চত্বরের উদ্বোধন করেন। তিনি বলেন, ক্ষমতায় থাকতে স্বৈরাচার সরকার ছাত্র জনতাকে হত্যা করেছে। ছাত্র জনতার এই অর্জন আমাদের রক্ষা করতে হবে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকে বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের স্বাধীন মতামত সত্য কথা বলতে পারছেন, যেটা গত 17 বছর আপনারা বলতে পারেন নাই। সত্য কথা বললে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা হামলায় জর্জরিত করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার। কিন্তু আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আজকে বাংলাদেশে যাতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, এই বিষয় নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন দৃঢ়ভাবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে।